নির্বাচনী জনসভা এটি একটা নজিরবিহীন উপস্থিতির মধ্য দিয়ে একটা জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আমাদের এই জনসভা স্বাভাবিকভাবে আমিরে জামাত দীর্ঘদিন ওপেন কার্যক্রমের সাথে এই ধরনের বড় আয়োজনে উনি চাঁপাইনবাবগঞ্জ আসতে পারেননি দেশের সার্বিক পরিস্থিতির কারণে। উনি এসে আমাদের আভ্যন্তরীণ বিভিন্ন রকম সম্মেলন বা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এইবারই আমিরে জামাত যিনি এখন বাংলাদেশ এবং আমাদেরকে আগামী দিনের স্বপ্ন দেখানোর ক্ষেত্রে তিনি নিশ্চয় তার বক্তব্যে নিয়ে আসবেন বলে আমরা আশাবাদী। আমাদের এখানে 3টি আসন আছে। এই 3টি আসনের প্রধান প্রতিশ্রুতি, আমরা তো আসলে প্রধান সমস্যা এবং আগামী দিনে আমাদের চাঁপাইনবাবগঞ্জের জন্য করণীয় কি সেই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু আমরা আমাদের ইস্তেহার দিয়েছি। 3টি আসন থেকে ইস্তেহার দেওয়া হবে। সুতরাং চাঁপাইনবাবগঞ্জের মেজর প্রবলেম যেগুলো এবং মেজর প্রত্যাশা যেগুলো জনপ্রত্যাশা সেগুলোকে সামনে রেখে অবশ্যই তিনি বক্তব্য রাখবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা ও প্রিয় নবীর প্রতি দরুদ পাঠের মাধ্যমে আমার বক্তব্য আমি আরম্ভ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ গঠন, যুবকদের কর্মসংস্থান সহ একটি বৈষম্য মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে নির্বাচন সম্পন্ন হোক, দাঁড়িপাল্লার বিজয় হোক, দেশে গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি সমাপ্ত করছি। এই প্রোগ্রামের জনসভার প্রচারণার ক্ষেত্রে সাংবাদিক বন্ধুদের বিশেষভাবে আমরা সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু জাকির ভারি, আমির, বাংলাদেশ জামাত ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ জেলা। আমরা জানতে চাই যে যেহেতু নির্বাচনের আগে উনি আসছেন, এই ওনার সফরে জামাত ইসলাম কোনো সুবিধাজনক অবস্থা বা ভোটের যেহেতু বিষয় আছে, সেই ভোটে সুবিধাজনক কোনো অবস্থা তৈরি হবে কিনা, আর চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য একজন কেন্দ্রীয় নেতা আসলে বা দলের প্রধান আসলে একটা আশা আকাঙ্ক্ষা থাকে চাঁপাইনবাবগঞ্জবাসীর, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কিনা তার বক্তব্যে আপনারা কি ধরনের আভাস পাচ্ছেন আমাদেরকে এগুলো একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমাদের 5ই ফেব্রুয়ারির যে নির্বাচনী জনসভা পরিণত হবে ইনশাআল্লাহ। আমাদের এই জনসভা স্বাভাবিকভাবে আমিরে জামাত দীর্ঘদিন ডাক্তার শফিকুর রহমান সাহেবের চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জনসভাকে কেন্দ্র করে আগমন উপলক্ষে আজকের এই সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র বাংলাদেশ জামাত সেক্রেটারি আঞ্জুমান আরা বেগম, উপস্থিত আছেন সদর এবং পৌরসভার দায়িত্বশীল আপনারা। আজকের এই সাংবাদিক সম্মেলনের জন্য আপনাদেরকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের এই 5ই ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই ধরনের বড় আয়োজনে উনি চাঁপাইনবাবগঞ্জ আসতে পারেননি দেশের সার্বিক পরিস্থিতির কারণে। উনি এসে আমাদের আভ্যন্তরীণ বিভিন্ন রকম সম্মেলন বা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এইবারই আমিরে জামাত যিনি এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত জননন্দিত একজন মানবিক নেতা হিসাবে জনগণের কাছে ইতিমধ্যে অন্তরে জায়গা করে নিয়েছেন, তাকে নিয়েই আগামী সেই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু আমরা আমাদের ইস্তেহার দিয়েছি। 3টি আসন থেকে ইস্তেহার দেওয়া হবে। সুতরাং চাঁপাইনবাবগঞ্জের মেজর প্রবলেম যেগুলো এবং মেজর প্রত্যাশা যেগুলো জনপ্রত্যাশা সেগুলোকে সামনে রেখে অবশ্যই তিনি বক্তব্য রাখবেন। সম্ভবত দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা